আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্যটুকু আমাদের জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর আজকের যে আপডেটটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, যে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা ২টা গরু চুরি হয়েছে। তো আমাদের গোয়ালঘর হিসাবে কিন্তু মানে এই সাইড দিয়ে আটকাই দেই। গরু চুরির কাহিনীটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। তো আমাদের এইদিকে কিন্তু এই যে বাড়ির পিছন দিকে দেখতেছেন, এদিকে কিন্তু নদী আছে। তো ওইখানে একটা আছে আপনার, কি খবর, ওইদিকে আপনার একটা পাড়া আছে, হয়তো আপনাদের পশ্চিমে গেলে দেখানো যেত। এই যে এই সোজা পাড়া আছে, তার পিছনে মনে করেন যে নদী। আমাদের এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগে। তো একবারে নদীর কাছে গেলে একটা বিল আছে, বিলের ওখানে গেলে মনে করেন যে আমাদের 5 মিনিট লাগে। ওইখান থেকে বিলের ওইখান থেকে আবার যমুনা নদীর সোজা মেন জায়গাতে গেলে 5টা মিনিট সময় লাগে, মানে 10 মিনিট সময় লাগবে আর কি। তো ওইখানে গতকালকে চোর আসছিল, ওনারা হয়তো ভাবছে গরু ছুটে টুটে গেছে গা। আর ঘরে মনে করেন যে ছিল না। একটা জিনিস কি জানেন, ঘরের কোনো দরজা ছিল না। দরজা না থাকার কারণে আপনার হইতে কি জানেন, গরু তো মনে হচ্ছে ছুটছে, তো এলাকা হইতে খুঁজছে। খোঁজার পরে গরুগুলা কিন্তু আসলে পায়নি। না পাওয়ার কারণে তখনকার এলাকায় মানুষ ডাকতে গেলা। এই যে বিল আছে, যেখান দিয়ে বিল আছে, ওই বিলের ওই জায়গা দিয়ে গরুটা নিচ্ছে। নিলে ওই যে টানছে, যে না টানলে আপনার গরু টানলে তো বুঝেনি যে গরু যে খেক্কুর মারে একটা মানে দাগ হয়ে থাকে, পায়ের খোড়ার দাগ হয়ে থাকে, দিনটা নামছে ওইখান থেকে দাগ হয়েছে। পরবর্তীতে যখনকার ওই যে যমুনা নদী মেন নদীতে যাওয়া হয়, গেলে গেলা আপনার ওইখান থেকে আপনার দেখে যে মাত্র মানে যাওয়ার মাত্রই কিন্তু নৌকাটা যদি আগে মানুষটা ডাকতো, তাহলে কিন্তু গরুটা পাওয়ার সম্ভব হতো। তাহলে কিন্তু গরুটা পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি ছিল। পরে আর মনে করেন যে যখন গায়ে নদীর কাবারে গেছে, তখন গায়ে নৌকাটা মাত্র ছেড়ে দিল। তো যদি প্রথমত আরেকটা এলাকা আছে গুনাপাড়া করে কয়, ওই এলাকায় যদি ডাকাডাকি করতো, তাহলে কিন্তু সবাই যখন নদীর পাশে যাইতো, যাইলে গেলে গরুটা পাইতো। এর আগে মনে করেন যে এই যে আমাদের এই যে এবারই এই এই যে ঘরটা দেখেন, এই ঘর থেকে রাধা কাকার একটা গরু, মানে ওনাদের সম্বল বলতে ওই গরুটাই ছিল। ওই গরুটা মনে করেন যে চুরি হয়ে গেছে গা। চুরি হওয়ার কারণে ওনার এখানকার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে গা। উনি মানে ওই গরুর উপরে একটা করে বছরে একটা করে গরু, কিন্তু ওই একটা গরু বিক্রি করে মানে সারা বছর আর কি চলাফেরা করতো। আবার যে জমি বলতে নিজের নাই বলতে কিছুই নাই, কারণ সয় সম্পদ বলতে এই বাড়ির জায়গাটুকু আছে। আছে ঠিক আছে, সয় সম্পদ আছে, কিন্তু এটা অনেক দূরে চর এলাকার ভিতরে। তো ওনারা এখান থেকে যাই আবাদ টাবাদ করতে আসলে অনেক ঝামেলা হয়। পরে আর কি আমাদের ওই যে বাড়ির মানে এই বাড়ির তারপরের বাড়ির পরের বাড়িটা, ওইখান থেকে একটা শাহিওয়াল গরুর বাছুর চুরি হয়ে গেছে গা। তো ওই গরুটার দাম কমপক্ষে মনে করেন যে 90,000 টাকা দাম হইতো, কারণ বাছুরটা সেই রকম হয়েছিল। সেরকম দেখতে সবকিছু আপনার দেখতে সুন্দর ছিল। আসলে শাহিওয়ালের বাছুরগুলা যে গলা হাতে একটা অন্যরকম একটা হয়, ওটা আপনাদের কিন্তু আসলে দেখলেই বুঝতে পারবেন যে কোন বাছুরটার দাম কত হবো। প্রায় এটা আমার মতে এই যে রাধা কাকার গরু যে চুরি হয়েছে, ওটা 1,20,000 টাকার মতো দাম হয়তো। তো যে 2টা গরু চুরি হয়েছে, ওটা কিন্তু মানে ষাঁড় গরু ছিল। তো ঈদের এই যে ঈদ গেল, ঈদুল আজহা মানে কোরবানির ঈদ, এই ঈদে কিন্তু আপনার গরু বিক্রি করছে প্রায় 2.5 লাখ টাকার মতো, একটা গরু বিক্রি করছিল। ওগুলাও মনে করেন যে ওই রকম বানানো ছিল যে
আরো 2টা গরু ছিল, ওই 2টাও কিন্তু ওইরকম বানাবো, কিন্তু চুরি চুরি করার কারণে এই কাজটা কিন্তু করতে পারলাম না। তো আমাদের চর এলাকার মানুষের এই একটা জিনিস যে স্বপ্নগুলা, চর এলাকার মানুষের স্বপ্নগুলা এভাবে চুরি, মনে করেন যে চুরি করে সব শেষ করে দেয়। তো এই একটা মনে করেন যে বিষয় আমাদের এদিকে খুব। এইদিকে না, গতকালকে ছাগলগুলোর জন্য কিন্তু ঘাস নিয়ে আসছিলাম, এই যে চারাগুলো মনে হয় এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলা খাইতে। এই যে ইলাই না, এই যে এইভাবে ঝাঁক টাক দিয়ে পরবর্তীতে রোদে শুকানো দেওয়া লাগে। তো ওইগুলাই এখানে ফালাই দিছি। পরবর্তীতে যে তিলগুলা ছিল, ওই তিলগুলা কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। তো আজকে হয়তো আমাদের গরুর ঘাস কাটবার যাওয়ার কিন্তু কথা ছিল। তো শিবনে এখনো ঘুম থেকে উঠিনি, দেখি ও যাবো নাকি, ওর থেকে আসলে শোনাটা দরকার। ফ্যান চালাতে বিয়ে হয়ে গেছে। তো ঘাস কাটতে যাবো আজকে। আমরা 2 ভাই মনে করেন যে ঘাস কাটতে যাবো। তাহলে না, আমরা খাওয়া দাওয়া করে সকালবেলায় যাই গিয়া 2 জনে। কোন থেকে গাছ নিয়েছিল? ওকে থেকে দুবলা গাছ পালা খায় বাতাল। আমরা দুবলা গাছ নিয়েছি না, অন্য যে খায় বাবা, খাও বাতাল। হ, সরে ঘাস শুনলে মেলা বড় বড় ঘাস হয়েছে। আজকে আসলে ঘাস নাই, কালকে কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু। আর আমাদের কিন্তু বৃষ্টির খেয়ার এখনো খড় কিন্তু এখনো কিনা হয় নাই। আর সম্ভবত আমরা খড় মনে হয় কিছু টাকা খড় কিনে রাখা লাগবে। আমি দাঁড়া। আর আমরা একটু সেলফি দিতেছি, সেগুলো গরু আমাদের চুরি না হয়। আহ, রাতের বেলায় 2-3 বার করে এরকম চেক আমরা দিয়া থাকি। তো আমাদের এই যে উত্তরে যে গাছগুলো আছে, তো ওই গাছগুলা নিচে টুকু আর একটু জায়গা আছে, ওই জায়গাটা আমরা গাছ কাটছিলাম, কিন্তু ওই গাছগুলা নষ্ট হয়ে গেছে একমাত্র আপনার ইয়ের কারণে। নষ্ট হয়ে যাওয়ার কারণে হলো যে বৃষ্টি পানি পড়ছিল, পানি মনে করেন যে গোড়া বসে গেছে। তো শিকড় প্রথমত হচ্ছে হলি গেলা, পরবর্তীতে পচে না যতই পানি হই। কিন্তু এরপরে ভাই যে বন্যার পরে আমরা ওই গাছগুলা আবার কি করবো, মনে করেন যে ওই নিচে পর্যন্ত চাষ করবো, যেখানে ওই এই যে এই তিলগুলা পরবর্তী পরে জায়গায় নিয়ে আসলাম, ওইগুলা ওইখানে ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি চেষ্টা করবো যাতে করে আপনাদের এরকম আপডেট ভিডিওগুলো দেখাতে পারি। তো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে দিবেন আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।